এই গোলামের বাস্তব নমুনা, বাস্তব দৃষ্টান্ত জমিনের উপর সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত করে গেছেন। ইসলামের প্রাথমিক যুগেই কিন্তু মদ পানকে হারাম করা হয় নাই। এজন্য কিছু কিছু সাহাবী ঈমান আনার পরেও, ঈমান গ্রহণ করার পরেও মদ পান করত। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যপানকে হারাম করে দিলেন। মদ পানকে যখন হারাম করে দিলেন, কিছু কিছু সাহাবী তখন মদের বোতল এভাবে করে উপরের দিকে তুলেছেন, মদ পান করবে এই নিয়তে মদের বোতল উপরের দিকে তুলেছেন। ওই মুহূর্তে যখন আল্লাহ পাকের আয়াত কানের মধ্যে চলে আসলো, সেই মদের বোতল থেকে এক ফোঁটা, এক ঢোক মদ আর গলৎকরণ করলেন না, সঙ্গে সঙ্গেই ওই মদের বোতলটা জমিনের মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। যারা আল্লাহ পাকের আয়াত কানে আসার সঙ্গে সঙ্গে সেই আয়াতকে নির্দ্বিধায় কোনটাহীন চিত্তে মেনে নেয়, সেটার প্রতি আনুগত্য প্রদর্শন করে, তারা কার গোলামি করে ভাই? আরো জোরে বলেন, কার গোলামি করে? আজকে আমরা কি আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ পাকের আয়াত আমাদের কর্ণে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কি সেটাকে তর্ক বিতর্ক ছাড়া একেবারে নির্দ্বিধায় সহজ সরল ভাবে আমরা মেনে নিতে পারি ভাই?